এই যে নামটা দেখো, নামটা কি হয়েছে আমাদের? আমরা বলেছি 1 2 3 4 5 6 7 কত হইলো? 1 2 3 4 5 6 7 অপশন কই পেলো? আচ্ছা, টাইমস গুলো আমরা দেখি। টাইমস গুলো আমরা দেখি, দেখো এখানে অ্যালকেনস তাহলে 1 ডাবল বন্ড থাকবে, ডাইস হ্যাভ 2 ডাবল বন্ড। বুঝতে আছো? Yes, sir. তো হয়তো মনে হয় দেখো অ্যালকেনস আমরা যেটা বলছি, ঠিক আছে, অ্যালকেনস 1 ডাবল বন্ড, ডাইস হ্যাভ 2 ডাবল বন্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে এন্ড ইন ডাইন। আচ্ছা, ধরো লোকেশন স্টিল ডোনেটেড বাই নাম্বারস, নাম্বারসটা আমরা ইয়া করব এই। তারপরে ডিটারমাইন হুইচ ওয়ে টু নাম্বার দ্য কার্বন ব্যাকবোন বাই অ্যাসাইনিং টু লোয়েস্ট পসিবল নাম্বার টু ওয়ান অফ দ্য ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড যদি থাকবে সেদিক থেকে আমরা ইয়া করব। এক্সাম্পল গুলো দেখো এখানে, এক্সাম্পল Yes, sir. 1,3 পেন্টাডাইন, মানে এই যে পেন্টাডাইন মানে ইন দুইটা, অনেকে বলে ডাইপেন্টিন, ডাইপেন্টিন বলা যাবে না, পেন্টিন, পেন্টিন দুইবার না, ইন দুইবার। ঠিক আছে, পেন্টাডাইন 1,3 পেন্টাডাইন, এই যে 1,3 পেন্টাডাইন এখানে মোট 5টা, এই জন্য পেন্টা। আর 1 আর 3 তে হলো ডাবল বন্ড, এই হলো 1 নম্বর, 2 নম্বর, এই যে 3 নম্বর। বুঝতে পেরেছ? এই হলো 1 নম্বর, আর 2 এটা হলো এই যে 3, এই যে 3, 1 আর 2, 1 আর 3 এ ডাবল বন্ড আছে, এই জন্য 1,3, আর দুটা আছে এই জন্য হলো এই যে ডাই। বুঝতে পেরেছ? Yes, sir. নট 2,4 পেন্টাডাইন, 2,4 বলা যাবে না। কেউ যদি এই পাশ থেকে বলে যে 1 2 3 4 2 4 তাহলে হবে না, 1 3। Yes. আচ্ছা, সাবস্টিটিউয়েন্টস আর নেমস ফার্স্ট। সবসময় নাম্বারস আর সেপারেটেড বাই কমাস অ্যান্ড দ্য হাইফেন্স আর সেপারেটেড, নাম্বারস আর সেপারেটেড ফ্রম দ্য নেম বাই এ ড্যাশ। যদি নাম্বার থাকে তাহলে পরপর নাম্বারগুলো কমা দিতে হবে, নাম্বারের সাথে আবার ইয়া দিতে হবে, তোমার হাইফেন দিতে হবে। ডাবল বন্ডস মাস্ট অল বি ইন ব্যাকবন্ড। আচ্ছা, নেমিং দিস কম্পাউন্ড, এই কম্পাউন্ডসটা খেয়াল করো। আমাদের এই 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 এইটা হলো লম্বা শিকল, এই যে এটা আমি ডাক দিয়ে দিলাম, বুঝছো? Yes, sir. যে লম্বা শিকল, লম্বা শিকলে কয়টা কার্বন আছে? লংগেস্ট চেনে গুণ। Yes, sir. 1 2 3 4 5 6 7 7, sir. হ্যাঁ, দেখো ডাবল বন্ড আছে দুই জায়গায়, তাই না? এই যে এই যে এখানে একটা ডাবল বন্ড, Yes. আর এখানে একটা ডাবল বন্ড আছে, দেখতে পাচ্ছ? আমি কালার করতেছি, জি স্যার, দেখতে ঠিক আছে? পাচ্ছি। আচ্ছা, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আমি যদি এই পাশ থেকে যাই তাহলে 1 এ পাচ্ছি, 1 2 3 4 5, 1 আর 5 এ। আর এই পাশ থেকে গেলে 1 2 তে শুরু, 2 3 4 5 6, তাহলে ডান পাশ থেকে যাওয়া যাবে না, মানে এই পাশ থেকে যাওয়া যাবে না, এটা রং হবে, রাইট হবে এই বাম পাশ থেকে গেলে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা বাম পাশ থেকে গেলাম, বাম পাশ থেকে গেলে এটা আবার এই যে এখানে এইটা আবার তোমার এই যে কার্বনটা আবার তোমার একটা ইয়াতে আছে, জি স্যার। ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ। তাহলে আমরা এটা আগে ব্রাঞ্চটা আগে বলবো, 1 2 3 4 5, 5 এটাকে যদি মিথাইল বলি আমরা, তারপরে 1 5। জি স্যার। এদিকে দেখো তাহলে কি হলো, এই যে বললাম 1 2 3 4 5, 5 মিথাইল। ঠিক আছে, 5 মিথাইল 1 5 হেপ্টাডাইন, 5 মিথাইল 1 5 হেপ্টাডাইন। বুঝতে পেরেছ? জি স্যার। হেপ্টা কেন হলো? মোট 7টা আছে, 1 2 3 4 5 6 7, হেপ্টা। ডাই কেন হলো? দুইবার ডাবল বন্ড আছে, আর ডাবল বন্ড থাকলে কি হবে? আর 5 কেন হলো? 5 নম্বরে আছে, এই পাশ থেকে, ডান পাশ থেকে না। ড্র 2 মিথাইল 1 3 হেপ্টাডাইন।
জি এটা স্যার। যদি আমরা এখন আঁকি, ড্র করি, তাহলে কি হবে? প্রথমে আমাদের কি করতে হবে? 7টা কার্বন দিতে হবে আগের মতো। ইয়েস স্যার। 1 আর 3 তে ডাবল বন্ড দিতে হবে, আর 2 তে মিথাইল দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা করছে কিনা, এই যে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, তনয় জি স্যার। সমস্যা হয়েছিল একটু না? না স্যার, সমস্যা না স্যার। ওই যে স্যার আমার এক বন্ধুর বাবা স্যার করোনা স্যার আক্রান্ত, তো অবস্থা একটু খারাপ, তো স্যার রিপোর্ট গুলা পাঠিয়েছিল স্যার আপুকে দেখানোর জন্য স্যার, এর জন্য একটু ও বের হয়েছে, আপুকে রিপোর্ট গুলা দেখে আসছে। কোথায়, বাসা কোথায়? স্যার ওদের বাসা হচ্ছে হলো ওই যে কাঠপট্টিতে স্যার, ওই টাউন হলের পিছে স্যার, ওইদিকে ও আচ্ছা আচ্ছা, আমরা একটু আনোয়ার খানে আর কি ভর্তি। একটা জিনিস এখনই শিখলাম আর কি। এগুলো তো ওই যে জি স্যার। কালার কলার বা লেখার অপশন দিচ্ছে, হ্যাঁ এটা জানতাম না আর কি আমি। এই যে আমরা এটা এখন আসবো, এটা আমরা এই যে আমি নিয়ে এগুলো আঁকছি, এটাকে দেখালাম। ড্র 2 মিথাইল 1 3 হেপ্টাডাইন। প্রথমে আমরা হেপ্টা করব। এই যে হেপ্টা হলো জি আমাদের স্যার। 8টা কার্বন। হ্যাঁ, এই হলো জি স্যার। এই যে 1 2 3 4 5 6 7 7টা কার্বন। এটা আর আমি লিখলাম না, নষ্ট হবে। এখন 1 আর 3 তে ডাই মানে ডাবল বন্ড। এই যে এটা 1, ঠিক আছে, এটা হলো 1 আর এটা হলো 3। 1 আর 3, এই যে 1 আর 3, 1 আর 3 তে তোমার হলো ডাবল বন্ড, এই জন্য 1 3 ডাই ইন। আর কি 2 মিথাইল, এই যে 1 2, এই যে 2 তে হলো মিথাইল, এই যে মিথাইলটা, এটা মিথাইল। তাহলে 2 মিথাইল 1 3 হেপ্টা মোট, তারপরে ডাইন। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, আমরা অ্যালকাইন্সে আসি। এই হলো অ্যালকাইন্স। এখন আমরা অ্যালকাইন্স করব। এই হলো অ্যালকাইন্স, homologous series of unsaturated hydrocarbons that contain one triple bond. একটা ট্রিপল বন্ড থাকতে হবে। এই ট্রিপল বন্ডটাই হলো মেন। এই ট্রিপল বন্ড যদি থাকে তাহলে আমরা ওটাকে অ্যালকাইন্স বলবো। ইচ মেম্বার কন্টেন্স ওয়ান ট্রিপল কার্বন কার্বন বন্ড। এই যে ওয়ান মিনিমাম, ওয়ান ট্রিপল কার্বন কার্বন বন্ড। অ্যালকাইন্স আর আনস্যাচুরেটেড। জেনারেল ফর্মুলা CnH2n-2। অ্যালকাইন হোমোলোগাস সিরিজ C1 থেকে C2, এই ট্রিপল বন্ডগুলো আমরা দেখব। এই ইথাইন, প্রোপাইন, 1 বিউটাইন, 1 পেন্টাইন, 1 হেক্সাইন, 1 হেপটাইন, 1 অকটাইন, 1 ননাইন, 1 ডেগাইন, সবগুলো 1 দিয়েছে ইজি করার জন্য। আমরা ইথাইন তো কার্বন কার্বন 2টা কার্বন দেখবো, প্রোপাইন 3টা কার্বন, বিউটাইন 4টা কার্বন, পেন্টাইন 5টা কার্বন, হেক্সাইন 6টা কার্বন, হেপটাইন 7 কার্বন, অকটাইন 8টা কার্বন, ননাইন 9টা কার্বন, ডেগাইন 10টা কার্বন। জি স্যার। এখন দেখো, এটা তো ইথাইন তো 2 কার্বনই, সেখানে তো ট্রিপল বন্ড এখানেই থাকবে। প্রোপাইনও 1 নম্বরে থাকবে, এখানে দিল 1 নম্বর, এখানে দিল 1 নম্বর, বাকিগুলো তো এক বলাই আছে। 1 নম্বর কার্বনে আমরা ডাবল বন্ড, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড। বুঝতে পেরেছ? জি স্যার। এই যে আমরা এখানে ইথাইন দেখতে পাচ্ছি, ইথাইন। এই হলো তোমার ইথাইন, এই ইথাইন, সরি, হ্যাঁ ইথাইন। এই যে ইথাইনের সংকেত, এই সি ট্রিপল বন্ড, এইটা অ্যাসিটিলিন বা ইথাইন কমন নাম এটা। এটা এই যে একটা ব্যবহার দেখানো হচ্ছে এখানে। ব্যবহারটা হলো কি, এই যে লোহা জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। তুমি দেখেছো মনে হয়, যেখানে ওই যে লোহার বিভিন্ন কাজ করে, ধরো গ্রিল বানায়, দরজা বা জানালা বা বিভিন্ন রকম গেট টেট বানায় লোহার, সেখানে দেখবা যে কাটে তারপর চূড়া দেয়, তখন একটা ইয়া ধরে। ওখানে 3500 ডিগ্রি সেলসিয়াস, 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। ওটাকে এই অ্যাসিটিলিন আর অক্সিজেন বিক্রিয়া করে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে নীল কালারের। বুঝতে পেরেছ? A common use of one of the alkynes, the acetylene torque. Hydrocarbon table. Notice that each of the hydrocarbon families differ from the next by 2 hydrocarbon. Alkynes share 1 per electron. Alkynes share 2 per electron.
2 পেয়ার ইলেকট্রন, অ্যালকাইন শেয়ার 3 পেয়ার ইলেকট্রন। আমরা এখানে একটু দেখবো ক্যান ইউ এক্সপ্লেন হাউ দ্য অ্যাবভ কমেন্টস আর রিলেটেড। এখানে দেখো নেম, জেনারেল ফর্মুলা, এক্সাম্পলস, নেম এবং স্ট্রাকচারাল ফর্মুলা। এই যে অ্যালকেন্স, এই হলো অ্যালকেন্সটা আমরা দেখতে পাচ্ছি CnH2n+2। দেখো CnH2n+2, তখন এটা নাম হচ্ছে ইথেন। এই যে সি সিঙ্গেল বন্ড সি, এই সি এর সাথেও 3টা হাইড্রোজেন, এটার সাথেও 3টা হাইড্রোজেন, ইথেন। ঠিক আছে, এই হয়ে গেল তোমার ইথেন। আর এই যে অ্যালকেন্স CnH2n জেনারেল ফর্মুলা, তখন আমরা এটা নেম বলবো কি ইথেন। আর এই যে এই ফর্মুলাটা দেখো, সি কার্বন ডাবল বন্ড কার্বন, সি ডাবল বন্ড সি, আর প্রত্যেকটার সাথে অ্যাক্টেন্ট আছে 2টা করে ভ্যালেন্সি, 2টা করে হাইড্রোজেন যুক্ত হবে। এরপরে আসো অ্যালকাইন্স CnH2n-2, ইথাইন বা অ্যাসিটিলিন। এখানে একটু বোঝা যাচ্ছে না, কিন্তু খেয়াল করো এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এই বন্ডটা ট্রিপল বন্ড একসঙ্গে জড়ো হয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছে যে একটা কালো দাগ। কার্বন কার্বন ট্রিপল বন্ড, বুঝতে পেরেছ? Naming alkynes, use the corresponding name from the alkane series and change the N to ine. অ্যালকেনের N বাদ দিয়ে আইন যুক্ত হবে। উচ্চারণটা করব আমরা আইনজীবী বলে না, এই আইনজীবীর আইন। If necessary, number the carbon atom at which the triple bond occurs with the lowest number. Use the same naming process used for the নেমিং অ্যালকেন্স। অ্যালকেন্সের যেভাবে নাম করা হয়েছে এখানেও আমরা সেভাবে নামকরণ করব। দেখো স্ট্রাকচারাল ফর্মুলা, এই ফর্মুলাটার নাম কি? এটার নাম লেখাই আছে যে এখানে, কেমিক্যাল ফর্মুলা কি C2H2, আর নেমটা কি ইথাইন। ঠিক আছে, এটাকে আমরা কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা এভাবে লিখতে পারি। এই যে C2H2 তো CH এটার আর একটা কমন নেম আছে। কমন নেমটা কি? কমন নামটা হলো অ্যাসিটিলিন। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে এই যে সংকেতটা আমরা দেখি, কয় কার্বন? 1 2 3, তাহলে প্রোপাইন 3 কার্বন এবং ট্রিপল বন্ড আছে প্রোপাইন। এখানে কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 4টা, C3H4। কেমিক্যাল ফর্মুলা নেম কি? প্রোপাইন। আর আমরা কনডেন্সড স্ট্রাকচার ফর্মুলা কি করব? এই যে CH সিঙ্গেল বন্ড সি, CH ট্রিপল বন্ড সি, CH3, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মানে এইভাবে। এই হলো, আমি একটু এখানে লিখে দেখাই। এ হলো, দেখতে পাচ্ছ কিনা? CH, তারপরে এখানে ট্রিপল বন্ড এভাবে, তারপর সি, তারপরে CH3। ঠিক আছে, মানে বন্ড দেখানো হয়নি, এটা কনডেন্সড ফর্মুলাতে কোনো বন্ড দেখানো যাবে না, পরপর দেখানো হয়েছে CH3। বুঝে নিতে হবে কোথায় কি আছে। এই কার্বনের সাথে আমরা দেখতে পাচ্ছি CH3 আছে আর AC আছে, তাহলে এইখানে একটা বন্ড বাকি আছে, ব্যবহার হয়েছে, এদিকে 3টা বন্ড। এটা 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বিউটাইন। আর 1 নম্বরে ট্রিপল বন্ড, তাহলে 1 বিউটাইন। মোট কয়টা কার্বন? 4টা। কয়টা হাইড্রোজেন? 6টা, C4H4, 1 বিউটাইন। 4টা কার্বন কত দিয়ে দিবা? দেখো এই যে এইভাবে দিবা, CH2CH3 গুনে গুনে দিতে হবে কথাতে। এখানে যা আছে, এখানে আমরা কোনো বন্ড দেখাবো না, কিচ্ছু দেখাবো না। কনডেন্স ফর্মুলাতে ঘনীভূত করে, মানে এক জায়গায় ঠাসাঠাসি করে, সেটা কথা। কনডেন্স মানে হলো ঘনীভূত, ঠাসাঠাসি, এক জায়গায় ঘন করে দেওয়া, মানে কোনো কিছু আলাদা করে দেখানো না। পরপর যতগুলো কার্বন হাইড্রোজেন আছে দেখানো, কিন্তু এইভাবে দেখানো যাবে না। এটা তো কেমিক্যাল ফর্মুলা, কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি এই যে বন্ড ছাড়া, CH2 CH3। এই দেখো, বুঝতে পেরেছ? 1 2 3 4, 4টা। ট্রিপল বন্ডটা কত? 2 নম্বরে, তাহলে 2 বিউটাইন। 4টা কার্বন, 6টা হাইড্রোজেন দেখালাম। এখন দেখাও, দেখো CH3 এই যে CH3 এটা বুঝতে পেরেছ? এখান থেকে যে আসলো, কিভাবে আসলো? এই যে CH3 CH3
বুঝতে পেরেছ? Yes. ক্যান ইউ নেম দিস কম্পাউন্ড? এই কম্পাউন্ডের নামটা তোমরা বলতে পারো? বলো তো দেখি। আচ্ছা, আমি একটু হেল্প করি। হেল্পটা হলো তোমাকে অবশ্যই এই ট্রিপল বন্ডটাকে মূল শিকলের মধ্যে নিতে হবে, নিয়ে লম্বা শিকল ধরতে হবে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5ই হলো লম্বা। তাহলে আমরা এই 5টাই ধরি, অসুবিধা নেই। এই যে এটা, এটা হলো আমাদের লম্বা। এখন তাহলে এ পাশ থেকে গুনতে হবে 1 2 3। 3 এর সাথে কি আছে? 3 এর সাথে আছে হলো তোমার এইটা ইথাইল মূলক। তাহলে ইথাইল, 3 ইথাইল, আর এটা কত? 1 পেন্টাইন। বুঝতে পেরেছ? 3 Yes, ইথাইল sir. 1 পেন্টাইন। এই দেখো নামটা কত? 3 ইথাইল 1 পেন্টাইন। এই যে নামটা, এই যে নাম 3 ইথাইল 1 পেন্টাইন। বুঝছো কিনা? Yes, জি sir. স্যার। এই যে 3 ইথাইল 1 পেন্টাইন কেন হলো? এই যে বললাম, এটা 1, এটা 2, এটা 3। 3 ইথাইল, আর এটা হলো 1 নম্বরে ট্রিপল বন্ড আছে, এজন্য 1, আর মোট 5টা কার্বন আছে, এজন্য পেন্টাইন। আচ্ছা, আমরা কি সামনের দিকে আজকে যাবো আর নাকি শেষ করব?